প্রথম টেস্টে ব্যাপকভাবে পরাজয় বরণ করছে বাংলাদেশ এবং সেকেন্ড টেস্টে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং ইনিংস সহ ১০৬ রানের ব্যাপকভাবে একটা পরাজয় বরণ করছে টিম জিম্বাবুয়েকে। হাতে ২ দিন ছিল বাংলাদেশের এই টেস্ট ম্যাচের এবং সেই ম্যাচে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে মেহেদী হাসান মিরাজ। সেকেন্ড ইনিংসে জিম্বাবুয়ার ৫টি উইকেট তুলে নিয়েছে এবং ব্যাট হাতে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ এর ১০৪ রানের গুরুত্বপূর্ণ কার্যকরী একটা ফিনিশার রোল প্লে করছে মেহেদী হাসান মিরাজ এবং সেই সাথে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এই টেস্টে। দারুণ একটা কার্যকরী ভূমিকা পালন করছে মেহেদী হাসান মিরাজ। এবং সেকেন্ড ইনিংসের কথা যদি বলি আপনাদের, খুব গুরুত্বপূর্ণ আরেকটা বোলিং তার রোলটা প্লে করছে, সেটা হচ্ছে তাইজুল ইসলাম। ফার্স্ট ইনিংসে সেও ৬টা উইকেট তুলে নিয়েছে, যার ফলে জিম্বাবুয়ে ফার্স্ট ইনিংস ২২৭ রান করে এবং সেকেন্ড ইনিংসে জিম্বাবুয়ে ১১১। মাত্র আজকেই তারা খেলাটা স্টার্ট করছে এবং কিছুক্ষণ সময় যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ সহ যারা বোলিং আছে সে মেহেদী হাসান মিরাজ টপ 5 উইকেট নিয়েছে এবং তাদেরকে ১১১ রানে অল আউট করে দিয়ে ১০৬ রান সহ একটা ইনিংস ব্যবধানে তারা জয়লাভ করছে। একটা দারুণ কামব্যাক কিন্তু বাংলাদেশ টেস্টের এই মুহূর্তে, কারণ তারা প্রথম টেস্টে একটা ব্যাপক পরাজয় বরণ করছে এবং সিলেটের মাঠে, যেটা বাংলাদেশের ক্রিকেটের একটা লজ্জাজনক। অবশ্যই সকলে ধরে নিয়েছিল বাংলাদেশের টেস্ট ম্যাচ হয়তো বা টেস্ট ক্রিকেটটা হয়তো বা অধপতনের দিকে যাচ্ছে। বাংলাদেশের বোলিং, বাংলাদেশের ব্যাটিং যেভাবে তারা খারাপ বিপর্যয়ের দিকে যাচ্ছে, তাদের ব্যাটিং বিপর্যয় বিশেষ করে যদি নাজমুল হোসেন শান্ত এবং ওপেনিং যে ব্যাটিংগুলো আছে এবং টপ অর্ডার যে বোলিংগুলো আছে তাদের যে পারফর্ম, সেই পারফর্ম বিবেচনা করলে বাংলাদেশ ধরে নিয়েছে যে সেকেন্ড টেস্টও একটা খারাপভাবে পরাজয় বরণ করবে, যার কারণে বাংলাদেশ হয়তো বা জিম্বাবুয়ের সাথে নিজেদের মাটিতে, ঘরের মাটিতে টেস্টে ব্যাপকভাবে পরাজয় বরণ করবে। এইরকম একটা চিন্তাভাবনা বাংলাদেশের ক্রিকেট স্পোর্টস প্রেমিকদের মনে জেগে উঠেছিল। কিন্তু সেই সকলকে তুলে দিয়ে বা সেই সকলকে প্রশ্নকে ছুঁড়ে ফেলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং ২ দিন হাতে রেখে এই টেস্ট ম্যাচটা একজন টেস্ট খেলুড়া দেশ যে জিম্বাবুয়ের থেকে বাংলাদেশ যে বেটার টেস্ট খেলে, বেটার তারা টেস্ট ক্রিকেটের একটা দল, সেটাই কিন্তু একটা প্রমাণ দিয়েছে আজকে চট্টগ্রামের মাটিতে। চট্টগ্রামের মাটিতে সাদ্দাম হোসেন ফার্স্ট ইনিংসে ১২০ রান কার্যকরী গুরুত্বপূর্ণ একটা ম্যাচ একটা খেলছে এই সাদ্দাম হোসেন, সাথে এনামুল হক বিজয়ের সাথে ১০৮ রানের লম্বা একটা পার্টনারশিপ এবং এই পার্টনারশিপের একটা গুরুত্বপূর্ণ রোল পালন করছে ৪৪৪ রানের বিশাল একটা ফার্স্ট ইনিংসের লিড, যার কারণে বাংলাদেশ কিন্তু ২১৭ রানের একটা বিশাল লিড পায়, যার ফলে তারা সেকেন্ড ইনিংসে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। সেই জিম্বাবুয়ে আজকের দিনেই কিন্তু গুটিয়ে যায়, আজকের দিনে ব্যাটিং লাইন আপ শুরু করে এবং আজকের দিনে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে তারা অল আউট হয়ে যায়। সেই সাথে বাংলাদেশ কিন্তু চমৎকার একটা আশাবাদী এবং কনফিডেন্সের সাথে তারা ম্যাচ জয়লাভ করে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী এই মুহূর্তে বলতেছেন না, আজকের ম্যাচটি অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো ম্যাচ ছিল এবং কার্যকরী। তারা যেভাবে ক্রিকেট খেলে, যে স্টাইলে ক্রিকেট খেলে, সেইটা অবশ্যই বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করছে। এবং সাথে যে আপনাদেরকে বলি মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিদ হাসান, সাকিব এবং আমাদের ব্যাটিং যে টপ অর্ডারের কথা বলি মুশফিকুর রহিম, অভিজ্ঞ মমিনুল হক, মুশফিকুর রহিম এবং মমিনুল হক খুব বেশি গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি এই ২ টেস্টে। সাথে যদি জাকির আলী অনিকের কথা বলি এবং নাজমুল হোসেন শান্ত আমাদের দলীয় কর্মী, তারও কিন্তু ব্যাট কিন্তু জ্বলতে পারে নাই। এই যে ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্টে ২ টেস্ট মিলিয়ে কিন্তু তার ব্যাট খুব বেশিভাবে চলে নাই। তার সর্বোচ্চ ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে সে ৬০ রান করছিল এবং আজকের টেস্টের যে ফার্স্ট ইনিংসে সে করেছিল মাত্র ২৩ রান। এবং মমিনুল হকের কথা বলেছি, মমিনুল হক খুব বেশি রানও সেও করতে পারে ফার্স্ট এবং সেকেন্ড ইনিংসে। এবং আজকের ইনিংসের কথা যদি বলি, বাংলাদেশের এই টেস্টের ফার্স্ট ইনিংসের কথা বলে সে মাত্র ৩৩ রান করছে এবং এনামুল হককে কিন্তু এই সেকেন্ড টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল, সে সেকেন্ড টেস্টে ভালো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, ভালো খেলছে, যার কারণে বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা তাতে যে যে পার্টনারশিপ বা ওপেনিং পার্টনারশিপ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যে কোনো টেস্ট ম্যাচে, সেটা কিন্তু সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১০৮ রান দানবীয় একটা ইনিংস কিন্তু একটা পার্টনারশিপ এবং তার এই ধারাবাহিকতা বাংলাদেশ কিন্তু ১৪৪ রান করছে। শেষে এসে যে ফিনিশার ব্যাটিং লাইনগুলো তানজিদ হাসান, সাকিব, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী, অনিক, এই যে এইসব ব্যাটিং যে পরে একটা দীর্ঘক্ষণ করে খেলতে পারছে এবং লম্বা একটা স্কোর, সেই সাথে মেহেদী হাসান মিরাজের ১০৪ রান কার্যকরী গুরুত্বপূর্ণ একটা ফিনিশার রোল প্লে করছে, সাথে তানজিদ হাসান সাকিবের ৪১ রান, সেটাও কিন্তু বাংলাদেশের টেস্টে একটা কিন্তু দারুণ একটা গুরুত্বপূর্ণ বড় সংগঠনের ভূমিকা পালন করছে। সুতরাং বাংলাদেশ এবং জিম্বাবুয়ের এই দ্বিতীয় টেস্টে
অতএব বাংলাদেশ একটা লজ্জাজনক অবস্থান থেকে বেশি এসেছে। বাংলাদেশ তাদেরকে জিম্বাবুয়েকে হেরে একটা মোক্ষম জবাব দিয়েছে। তারা ঘরের মাটিতে যেভাবে হোয়াইট ওয়াশের একটা সম্ভাবনা ছিল সেটা থেকে তারা রেহাই পেয়েছে এবং এক সমতায় বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে তাদের টেস্ট সিরিজ ম্যাচটা অর্থাৎ যে কাপটা আছে সেটা কিন্তু সমতায় আনছে। যাই হোক, বাংলাদেশের আগামীর জন্য অবশ্যই